গুলশানে কূটনৈতিক এলাকায় গুলি করে ইতালীয় নাগরিককে হত্যার সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। আলোচনায় এসেছে বাংলাদেশে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের বিষয়টিও। নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে বিএনপি জামাত জোটই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দেখো, যে দেশে একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী মানুষ পুড়িয়ে মারে, যে কোনো সময় মানুষ খুন করেই একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করতে চায়, এ ধরনের তো লোক রয়েছে বাংলাদেশে। তা তো চাইবে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তো সেই ধরনের লোকদেরই কর্মকাণ্ড এগুলি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। শিকাগো থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে যেটা আইএস করছে, কিন্তু বাংলাদেশ থেকে কেউ কিন্তু এটা এই ধরনের দাবি করছে বলে আমি এখনো আমাদের ইন্টেলিজেন্স পাইনি। বিদেশি নাগরিক মারা গেলে এটা সত্যি, এর জন্য আমরা দুঃখিত। এটা তো দুঃখজনক ঘটনা। কিন্তু আবার সেটাও চিন্তা করেন যে নিউ ইয়র্ক শহরেও তো আমার আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। তাহলে নিউ ইয়র্কে যখন নজমুলকে হত্যা করা হলো, তখন এখানে সবাই রেড অ্যালার্ট দিয়ে দিয়েছিল এখানকার সরকার বা অন্যান্য দূতাবাস? কেউ তো দেয়। নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফর বাতিলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন মহলের অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশ বহু আন্তর্জাতিক ইভেন্ট সাফল্যের সাথে আয়োজন করেছে, ভবিষ্যতেও করবে। আর ক্রিকেট দল আসছে না, কেন আসছে না সেটা আমরা জানি না। নির্বাচন প্রশ্নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। তাদের বিচার অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। নাদিয়া সারওয়াত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।